তো মেডিকেল করেছে 30 জন, আর ডিরেক্ট ফিট হয়েছে 20 জন, আর 10 জন কিন্তু আর্মি দিয়েছে, অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, 10 জনের মধ্যে 6 জন কিন্তু চোখে দেওয়া হয়েছে এবং 4 জনের দেওয়া হয়েছে আদার্স। যেমন ধরে নাও তোমাদের নকনি দিতে পারে, ক্যারি অ্যাঙ্গেল হতে পারে, ভেরিকোস ভেনিস হতে পারে, মানে পায়ে যে হাঁটুতে শিরা ওঠা, তোমাদের ট্যাটু হতে পারে। কাট আপ কিন্তু কম যাবে। এর এক্সপ্লেন আমি পরে করব, এর ব্যাখ্যাটা আমি দেবো, অবশ্যই দেবো। জয় হিন্দ। তো দেখো, জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প, অনেকেই আমাকে কমেন্ট করছিল দাদা যে এখানকার আপডেট দাও। ঠিক আছে, তো কথা হচ্ছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্পের একদম মেডিকেল রিভিউ নিয়ে চলেছি তোমাদের জন্য। মেডিকেল সমস্ত ডিটেলস তোমাদের দেবো। মেডিকেলে কতজন গেছিলো, কজন ডিরেক্ট ফিট হয়েছে, রিমেডিকেল কতজনের দিয়েছে এবং রিমেডিকেল কিসে কিসে দিয়েছে, A to Z আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে এই ভিডিওটির মাধ্যমে। এবং গতকাল অর্থাৎ 24 তারিখের কেমন কি ছিল, প্রেজেন্ট কেমন ছিল, কজন পাস করেছে, আর প্রথম দিনের মেডিকেল পুরো রিপোর্ট তোমাদের আজকে আমি দিতে চলেছি বন্ধুরা। ঠিক আছে, তো দেখতে থাকো পরপর। তো দেখতেই পাচ্ছ জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প। ওকে, তো 23/9/2024 ফার্স্ট ডে, অর্থাৎ আজকে চলছে কয় তারিখ, আজকে চলছে 25 তারিখ, আর শুরু হয়েছিল কবে, 23 তারিখ। তো 2 দিন হয়ে গেল, আজকের নিয়ে 3 দিনে চলছে। তো মেডিকেল হয়ে গেছে ওখানে। তো মেডিকেল রিভিউটা তোমরা দেখে নাও। দেখো 23/9/2024 ফার্স্ট ডে মেডিকেল রিভিউ। ওকে, তো তার আগে ছোটো একটা কথা বলে দিই যে ট্রাক তোমরা 5 কিমি, এটা সবাই জানো, তাও একবার তোমাদের বলে দিচ্ছি যে ট্রাক যেটা রয়েছে বৈকুণ্ঠপুর জলপাইগুড়ি, সেটা হচ্ছে 5 কিমি, মানে একবারে তুমি যাবে 5 কিমিতে ফিনিশ করবে। ওকে, তো গেল। তো দেখো মেডিকেল রিভিউটা দেখে নাও। তার আগে যেটা তোমাদের জানা দরকার যে প্রথম দিন ফার্স্ট ডে অর্থাৎ 23 তারিখে যে ব্যাপারটা ছিল, প্রেজেন্ট ছিল 70 জন, মানে 100টা করে ডাকা হচ্ছে সব জায়গাতেই, কিন্তু প্রেজেন্ট সব জায়গাতে কিন্তু কম থাকছে, মানে মিনিমাম 20টা তো কম থাকছেই। যাই হোক, প্রেজেন্ট ছিল বৈকুণ্ঠপুরে 70 জন, তার মধ্যে হাইট, চেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো 40 জন। ঠিক আছে, মানে হাইট, চেস্ট, ডকুমেন্ট সব কিছুতেই ডকুমেন্টে খুব কম বাদ গেছে, বাট হাইট চেস্টে বেশি বাদ গেছে। তো 70 থেকে 40 জন কিন্তু বাদ চলে গেছিলো, ছিল মাত্র 30 জন কিন্তু তারা পাস করেছিল। মানে এখানে শুধু হাইট চেস্ট নয়, হাইট, চেস্ট, এমনকি তোমার ফিজিক্যাল, পিএটি, পিএসটি সমস্ত কিছুতে বাদ যাওয়ার পরে তোমার ফিজিক্যাল পাস করেছিল, ফিজিক্যাল কোয়ালিফাই করেছিল কজন, 30 জন। তো এই 30 জন কিন্তু মেডিকেলে গেছিলো। ঠিক আছে, তো মেডিকেল করেছে দেখতে পাচ্ছ 30 জন, আর ডিরেক্ট ফিট হয়েছে 20 জন, মানে গ্রাউন্ড ফিট হয়েছে 30 জন। ঠিক আছে, তো 30 জন মেডিকেল হয়েছে, 30 জনের মধ্যে 20 জন কিন্তু ফিট হয়ে গেছে ডিরেক্ট, আর 10 জন কিন্তু আর্মি দিয়েছে, অর্থাৎ আরএমই, অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, তো 10 জন কিন্তু রিমেডিকেল দেওয়া হয়েছে বন্ধুরা, তার মধ্যে কিন্তু 6 জনের চোখে দেওয়া হয়েছে। তো আমি আগে বলেছি চোখ, আই ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এসএসসি জিডি বলো, আর্মি বলো, এনি ডিফেন্স ফোর্স। ঠিক আছে, তো 6 জন কিন্তু চোখে শুনলাম নাকি তাদের রিমেডিকেল দেওয়া হয়েছে। এবার সেটা ডিস্টেন্স হোক আর কালার ভিশনে হোক। ঠিক আছে, আর আদার মানে 10 জনের মধ্যে 6 জন কিন্তু চোখে দেওয়া হয়েছে এবং 4 জনের দেওয়া হয়েছে আদার্স। যেমন ধরে নাও তোমাদের নকনি দিতে পারে, মানে যেগুলো দেখো এত ডিটেলস তো পাওয়া সম্ভব না, বাট যেটুকু পেয়েছি তোমার জন্য নিয়ে আসার চেষ্টা আমি করেছি বন্ধুরা। ঠিক আছে, নকনি হতে পারে, ক্যারি অ্যাঙ্গেল হতে পারে, ভেরিকোস ভেনিস হতে পারে, মানে পায়ে যে হাঁটুতে শিরা ওঠা, আমি সমস্ত কিছু কিন্তু আমাদের এক্সপ্লেন করে দিয়েছিলাম একটা ভিডিওতে মেডিকেলে আমি, যে কী কী জায়গায় পয়েন্ট তোমাদের দিতে পারে। তারপরে ধরে নাও তোমাদের ট্যাটু হতে পারে। ঠিক আছে, আরও প্রচুর প্রচুর পয়েন্ট রয়েছে, যেমন তোমাদের ধরে নাও এই যে দাঁতে হতে পারে, তারপরে ধরে নাও নাকে হতে পারে। ঠিক আছে, তো আদার্স পয়েন্ট কিন্তু 4টে দিয়েছে, আর আই কিন্তু 6টা দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কি মেডিকেলে কিন্তু আপডেট, মানে বৈকুণ্ঠপুরে প্রথম দিন যে 30টা ছেলে যে ফিট হয়েছিল, 30টা ছেলেরও কিন্তু মেডিকেল হয়েছিল। তোমরা সবাই জানো যে ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে, ডিভি হয়ে যাওয়ার পরে যে কটা যে ক্যান্ডিডেট থাকবে, সেই সবকটা ক্যান্ডিডেট কিন্তু মেডিকেল করানো হবে বন্ধুরা। ঠিক আছে, তো এই 30টার মধ্যে কিন্তু ফাইনালি কিন্তু তোমাদের মানে
20টা কিন্তু ফিট হয়ে আছে, আর আমি ধরলাম 10টা, মানে 10টার মধ্যে আজ 5টা হবে, ঠিক আছে। তো 25টা কিন্তু তোমাদের, মানে ধরে নিতে পারো যে বৈকুণ্ঠপুর ফার্স্ট ডে 23 তারিখে 25টা ছেলে পুরো ফিট, ঠিক আছে। কত নাম্বার আছে না আছে জানি না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের রিপোর্ট। এবার তোমাদের আরেকটা ছোট্ট একটা জিনিস বলে দিই। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বারবার বলে দিচ্ছি বন্ধুরা, এই যে তোমাদের যে ডিটেলসটা দিলাম মেডিকেলে 30 জন মেডিকেল করেছে, 20 জন ফিট হয়েছে, 10 জন রিমেডিকেল, 6 জন চোখে, এর মধ্যে ঠিক আছে একটু 19-20 হতে পারে। 19-20 বলতে বুঝতে পারছো তো? দেখো, প্রত্যেকটা জায়গার আপডেট কিন্তু তোমাদের আমি দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই সব জায়গায় প্রেজেন্ট আমি থাকতে পারছি না, আমি যেখানে যেখানে আমি 100% কনফার্ম সেখানে তোমাদের আমি 100% কনফার্ম বলে দিচ্ছি কিন্তু। বাট এখানে কিন্তু মানে যেখানে আমি কনফার্ম না সেখানে কিন্তু আমি এটাই বলবো যে 99% কনফার্ম, কারণ আমি সেখানে শিওর না 100%, ঠিক আছে। তো এই সমস্ত জায়গায় দেখা গেলো আমি তোমাদের এখানে বলছি মেডিকেল করেছে 30 জন, এখানে কিন্তু হতে পারে 31 জন হতে পারে, 29 জন হতে পারে, ঠিক আছে। যেমন ধরো ডিরেক্ট ফিট 20 জন হয়েছে, এখানে একজন কম বা একজন বেশি, তো এরকম তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো, অনেকেই যারা এখানে প্রেজেন্ট আছে, যারা মেডিকেল করছে বা মেডিকেলে সে বাদ গেছে বা মেডিকেল ফিট হয়েছে, তারা কিন্তু অনেকে আবার ভিডিওটা দেখে, তো সেক্ষেত্রে আবার কমেন্ট করবে। তো যাই হোক, ভালো কথা, আমি চেষ্টা করছি তোমাদের আপডেটটা দেওয়ার জন্য। দেখো, আমি তোমাদের আপডেট দিলে তোমরা জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে, এবং কি তোমরা চাইছো আমাকে কাল থেকে কন্টিনিউ কমেন্ট আসছে, দাদা বৈকুণ্ঠপুরের কিন্তু আপডেট দাও, বা আরও অনেক জায়গার আপডেট আছে, কিছু জায়গায় আপডেট পাওয়া যাচ্ছে, কিছু জায়গায় আপডেট আবার দিচ্ছে না, কারণ সেখানে কিন্তু দেখা গেলো আমি আপডেট পাচ্ছি 60%, মানে আমার কাছে ক্লিয়ার না। এবার আমি 60% যদি আমি নিজেই ক্লিয়ার হই, তোমাদের 100% আমি কী করে আপডেট দিতে পারি বন্ধুরা, ঠিক আছে। তো তোমরা কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তো আশা করি এমনটা নয় যে আমি যে আপডেটটা দিচ্ছি সম্পূর্ণ ফেক, এটা কিন্তু না। তুমি একটু মানে তোমাদের যে কোনো বন্ধু যদি থেকে থাকে, তুমি কিন্তু সেখানে খোঁজখবর লাগিয়ে দেখতে পারো যে আপডেটটা কতটা সত্যি এবং কতটা মিথ্যা রয়েছে, ঠিক আছে। চেষ্টা করবো সবসময় তোমাদের বন্ধুরা 100% রিয়েল খবর দেওয়ার জন্য, ঠিক আছে। তো এটা তো গেল, এই হচ্ছে মেডিকেলের অবস্থা। আর একটা কথা তোমাদের বলে দিই, যেটা গুড নিউজ, কাট আপ কিন্তু কম যাবে। এর এক্সপ্লেন আমি পরে করব, এর ব্যাখ্যাটা আমি দেবো, অবশ্যই দেবো, কদিন সময় যেতে দাও। কাট আপ আমি এর আগেও বলেছি কম যাবে, এখনও বলছি কম যাবে, আর উপযুক্ত প্রমাণ দিয়ে বলবো কম যাবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের, এই যে দেখে নাও, যাদের মেডিকেল রয়েছে, ঠিক আছে, যাদের ধরে নাও একটু ডিস্টেন্স, যাদের প্রবলেম রয়েছে, তারা একটু দেখে নাও। আর আমি একটা কালার ভিশন টেস্টের কিন্তু আমি একটা পারফেক্ট ভিডিও এটা বানিয়ে দিয়েছিলাম বন্ধুরা, ঠিক আছে, একদম পারফেক্ট, কারণ আমার কাছে কালার ভিশনের বুক আছে আমার কাছে, ঠিক আছে। আমি তোমাদের ভিডিওটা করে দিয়েছিলাম, ওই ভিডিওটা যাদের কালারের সমস্যা আছে দেখতে পারো, একদম লেটেস্ট এডিশন বই ওটা কিন্তু। আর ওই সেম বই তোমরা কিন্তু মেডিকেলে পেয়ে যাবে, তো ওটা তোমরা দেখে নিও, ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর এটা তোমরা দেখে নাও, এই যে ম্যাক্সিমাম জায়গায় মেডিকেল সেন্টারে, ম্যাক্সিমাম মেডিকেল সেন্টারে এই যে AXO এই প্যাটার্নের কিন্তু এই যে চার্টটা কিন্তু দেওয়া থাকে ডিস্টেন্সের। তো তোমাদের যাদের ডিস্টেন্সে প্রবলেম রয়েছে হালকা, তারা কিন্তু এই যে ওপর থেকে মুখস্থ করবে, যে ওপরে কী রয়েছে A, নিচে মানে সেকেন্ড লাইনে XOTVH, ঠিক আছে, মানে যাদের একটু হালকা সমস্যা আছে। আর একদম লাস্ট যেটা দেখো, যেটা 6/6 বলা হয়, এটা প্রথম থেকে শুরু হচ্ছে AUTHYMXV। ম্যাক্সিমাম সেন্টারে কিন্তু, মানে আমি এটা সিম্পল বোঝাচ্ছি, 10টা সেন্টারের মধ্যে কিন্তু 8টা সেন্টারে এটা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা যাদের একটু সমস্যা রয়েছে ডিস্টেন্সে, তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারো। এখন থেকে ফ্লিপকার্টে তোমরা কিন্তু অরিজিনাল পেয়ে যাবে ফ্লিপকার্টে, ঠিক আছে। তোমরা ফ্লিপকার্টে অর্ডার করতে পারো বা গুগল থেকে দেখতে পারো, ফ্লিপকার্টে অর্ডার করলে ভালো হয়, তুমি প্রপার প্র্যাকটিসটা বাড়িতে করতে পারবে। তো তোমরা এগুলো মুখস্থ করে নিতে পারো বন্ধুরা, ঠিক আছে, যাদের একটু সমস্যা রয়েছে ডিস্টেন্সে। ওকে, তো দেখো 24শে সেপ্টেম্বর আপডেটটা তোমরা দিয়ে দিই, অর্থাৎ গতকাল আমি বৈকুণ্ঠপুরে কোনো আপডেটই আমি দিইনি, ঠিক আছে। তো তোমাদের 24 সেপ্টেম্বর আপডেটটা আমি দিয়ে দিই। দেখতে পাচ্ছ 24 সেপ্টেম্বর প্রেজেন্ট ছিল 61, পাস 31, ঠিক আছে। বাদবাকি কিন্তু তোমাদের হাইট মানে মেজারমেন্টে বলতে পারো, আর ডিভিতে বলতে পারো। ডিভিতে বাদ কমই যায়, ম্যাক্সিমাম বাদ যায় পিএটি ফিসটি, মানে মেজারমেন্ট আর তোমার ফিজিক্যালে, ঠিক আছে। তো তারপরে তোমাদের টোটাল পাস করেছে 31টা। এবার ধরো না তোমাদের 31টাই মেডিকেলে যাবে, আর তাদের মেডিকেল কবে হবে? আজকে তাদের কিন্তু মেডিকেল বন্ধুরা, আজকে তাদের কিন্তু মেডিকেল হবে, ঠিক আছে। তো এই ছিল বৈকুণ্ঠপুরের আপডেট। আর আজকের, অর্থাৎ আজকে কয় তারিখ? আজকের 25 তারিখ। তো 25 তারিখে আপডেট এখনও অবধি কিছু পাওয়া যায়নি, কিছু জায়গায় আপডেট পেয়েছে, কিন্তু আপডেট এখনও ক্লিয়ার না, ঠিক আছে। তো আশা করি সময় লাগবে আরও। তো ভিডিও
চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো বন্ধুরা, অবশ্যই তুমি যে কোনো সেন্টারের আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? আর সবথেকে বড় কথা হচ্ছে তুমি লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ সেখানে সবার আগে আপডেট আমি দিয়ে থাকি, ঠিক আছে? আর একটা কথা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি A to Z আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।